বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকের পর্ব হচ্ছে এমসিকিউ সাক্ষ্য আইনের 25 থেকে 33। তার প্রথমে খেয়াল করি, হস্তলিপি সম্পর্কে বিশেষজ্ঞ নয় এমন কোনো ব্যক্তির অভিমত কত ধারা অনুযায়ী প্রাসঙ্গিক? হস্তলিপি 45, 46, 47, 48। আমরা জানি হস্তলিপি সম্পর্কে বিশেষজ্ঞ নয় হচ্ছে 47। তারপর খেয়াল করি, কোন ধরনের বিবৃতি সবসময় বিবৃতি দানকারীর বিপক্ষে যায়? স্বীকৃতি, স্বীকারোক্তি, স্বীকারোক্তি সবগুলো। মৃত্যুকালীন গবেষণা আমরা জানি অবশ্যই দুঃস্বীকারোক্তি সবসময় বিবৃতি দানকারীর বিপক্ষে যায়। মৃত্যুকালীন ঘোষণা কোন ধরনের মামলা প্রাসঙ্গিক? দেওয়ানি, দেওয়ানি ফৌজদারি, ফৌজদারি কোনোটা নেই। অবশ্যই আমরা জানি দেওয়ানি এবং ফৌজদারি। তারপর খেয়াল করি যে মৃত্যুকালীন ঘোষণা কার নিকট দিলে প্রাসঙ্গিক হবে? পুলিশ, ম্যাজিস্ট্রেট, ডাক্তার, যে কোনো ব্যক্তির নিকট। আমরা জানি যে কোনো ব্যক্তির নিকট। তারপর খেয়াল করি, রেজ জুডিকাটা এবং ডাবল জিওপার্ডি নীতির প্রতিফলন হয়েছে সাক্ষ্য কোন ধারায়? অবশ্যই সাক্ষ্য আইনের 39, 40, 41, 42। আমরা জানি এটা সাক্ষ্য আইনের 40 ধারায় রেজ জুডিকাটা। তারপর খেয়াল করি, সাক্ষ্য আইনের কোন ধারায় জাজমেন্ট ইন রেম নীতি প্রতিফলিত হয়েছে? অবশ্যই আমরা এই 41 ধারাটি একটু দেখে নেবেন। সাক্ষ্য আইনের জাজমেন্ট ইন রেমের কথা বলা হয়েছে, একটু ভাষাতে দেখবেন। সাক্ষ্য আইনের 57 ধারা অনুসারে কয়টি ক্ষেত্রে আদালত জুডিশিয়াল নোটিশ দিতে পারেন? অবশ্যই কয়টি? 10টি, 11টি, 12টি, 15টি। অবশ্যই 11টি ক্ষেত্রে একটু দেখে নেবেন, 11টি অপশন রয়েছে। তারপর খেয়াল করি, সাক্ষ্য আইনের 57 ধারা অনুসারে জুডিশিয়াল নোটিশ দেওয়ার আদালতের জন্য অবশ্যই কি? বাধ্যতামূলক, নির্দেশনামূলক, বিবেচনামূলক, কোনোটাই নেই। অবশ্যই হচ্ছে বাধ্যতামূলক। অর্থাৎ সাক্ষ্য আইনের 57 ধারা অনুসারে জুডিশিয়াল নোটিশ দেওয়ার আদালতের জন্য অবশ্যই বাধ্যতামূলক। তাহলে আশা করি আজকের আলোচনা এই পর্যন্তই। প্রত্যেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।